তো সেদিন হঠাৎ করে ইচ্ছে হলো চিলি চিকেন বানানোর। যেরম ভাবা সেরম কাজ। চিকেন নিয়ে এসে চিকেনটাকে ভালো করে ভিনেগার দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর চিকেনটাকে ম্যারিনেশনের জন্য আমরা চিকেনে দিয়েছিলাম নুন পরিমাণ মতো অবশ্যই, এবং তার সাথে আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে সেই পেস্টটাকেও আমরা দিয়ে দিয়েছিলাম। চিলি চিকেনের জন্য সস আর ভেরি ইম্পর্ট্যান্ট, সেজন্য আপনাদের লাগবে সোয়া সস, চিলি সস এবং টমেটো কেচাপ। তো এখানে আমরা ম্যারিনেশনের জন্য দিয়েছিলাম সোয়া সস অবশ্যই পরিমাণ মতো, এবং তারপর আমরা দিয়েছিলাম এতে 2টো ডিম ভেঙে। এরপর 2টো ডিম দিয়ে এবং সমস্ত মশলা সস ভালোভাবে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা এখানে বাইন্ডিং এজেন্টের কাজ করে, তো কর্নফ্লাওয়ারটা আপনারা পরিমাণ মতো দেবেন। দিয়ে ভালোভাবে পুরো চিকেনটাকে মিক্সড করবেন। মিক্সড করে বেশিক্ষণ রাখবেন না, কারণ এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে বেশিক্ষণ মিক্সড করে রাখলে ওটার থেকে জল ছাড়তে শুরু করে, তখন ওটাকে ভাজার প্রবলেম হয়ে যায়। তো এরপর সাদা তেলে চিকেনগুলোকে ভেজে নিতে হবে এবং মেক শিওর পকোড়াতেই অর্ধেক চিকেন শেষ না হয়ে যায়। এরপর এখানে একটা পেস্ট বানাতে হবে। আমি সোয়া সসটা দেখাতে ভুলে গেছি, বাট মেক শিওর আপনি সোয়া সস, টমেটো সস এবং চিলি সস দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবেন। তারপর তেলে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট এবং কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজটা আমি একটু পরের দিকে দিই যাতে পেঁয়াজটা গলে না যায় এবং মুখে একটু একটু লাগে। তো এই সময় মশলাটাকে ভালো করে আপনাদের কষে নিতে হবে। এরপর চিকেন অ্যাড করে ক্যাপসিকামের সাথে চিকেন এবং ক্যাপসিকাম ভালো করে মশলার সাথে মিক্সড করে সসের যে মিক্সচারটা ছিল সেটা আপনাদের এতে অ্যাড করে দিতে হবে এবং ভালোভাবে এটাকে মিক্সড করতে হবে। সো খুব বেশি নাড়বেন না, তাহলে সসটা পুড়ে গেলে সেটার গন্ধটা একটু অন্যরকম লাগে। এবং এরপর জল দিয়ে, পেঁয়াজ দিয়ে, একটু কর্নফ্লাওয়ার স্লারি দিয়ে যাতে একটু গাঢ় হয় গ্রেভিটা, এবং একটুখানি চিনি দিয়ে এটা নামিয়ে নিতে হবে। সাথে আপনারা রেডি করতে পারেন ফ্রাইড রাইস, ভালো লাগে চিলি চিকেনের সাথে। অ্যান্ড হিয়ার ইউ গো।